জিম করবেট, কিশোর রচনা সম্ভার। সম্পাদনা ও ভাষান্তরে পৃথ্বীরাজ সেন। বলছেন গল্প পাঠে সুদীপ্ত হালদার। অবতরণিকা। বিশ্বের শিক্ষার সাহিত্যের ইতিহাসে জিম করবেট এক মনে রাখার মতো নাম। তার পেশাগত জীবনের বেশিরভাগটাই ভারতের বুকে কেটে গিয়েছিল। তিনি উত্তর ভারতের বিভিন্ন অরণ্যে বেশ কয়েকবার শিকার অভিযানে গিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকে লিখেছিলেন এমন কিছু শিকার কাহিনী যা আজও আমরা পরম কৌতূহলের সঙ্গে পড়ে থাকি। লেখক হিসেবে জিম করবেটের সবথেকে বড় বৈশিষ্ট্য হল তিনি যখন যেখানে গেছেন তখন সেখানকার স্থানীয় মানুষদের সাথে মেলামেশা করেছেন এবং তাদের দৈনন্দিন জীবনযাপনের টুকরো টুকরো ছবি তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তাই যখন আমরা জিম করবেটের শিকার কাহিনী পড়তে পড়তে গ্রাম ভারতের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাই, আমরা তার লেখার মাধ্যমে পরিচিত হই সেই সব হতদরিদ্র মানুষের সাথে, বা প্রতি মুহূর্তে যাদের সংগ্রাম করতে হয়। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল জিম করবেটের বেশ কিছু শিকার কাহিনী অনুবাদ কিশোর পাঠক পাঠিকাদের হাতে তুলে দেব। অবশেষে আমার সেই স্বপ্ন আজ সার্থক হয়েছে। জিম করবেটের জনপ্রিয় এবং বিখ্যাত শিকার কাহিনীগুলির অনুবাদ নিয়ে এই গ্রন্থটি প্রকাশিত হলো। আশা করি এই বইটি পড়ে কিশোর কিশোরী পাঠক পাঠিকারা এই মহান সাহিত্যের সাহিত্য সাধনার সম্পর্কে অনেক কথা জানতে পারবেন। পরিশেষে একটি কথা, এখন সরকারি নিয়মে অরণ্যে শিকারকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তোমরাও মনে রাখবে, আমরা যেমন শহরে বা গ্রামে নিরাপদে থাকি, বন্যেরা তেমন ভাবেই যেন বনেতে সুন্দর জীবনে কাটাতে পারে। ভারতের ভবিষ্যৎ নাগরিক হয়ে এই বিষয়টি তোমাদের দেখতে হবে। তাহলে এখানেই শেষ হোক অবতরণিকার পালা। এসো, জিম করবেটের মতো এক মহান শিকারীর হাতে হাত রেখে আমরা অরণ্য অভিসারে বেরিয়ে যাই। কম্পিউটার মনিটরের সামনে থেকে না হয় ছুটি নিলাম আজ, আর না হয় হার্ড ডিস্কের সাথে দেখা হবে না। হোয়াটসঅ্যাপটা কয়েক ঘন্টার জন্য বন্ধ থাক। এই আদিম অরণ্য আমাদের ডাকছে। অজানা আকর্ষণে যেখানে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শপথ শয়তানদের গর্জন শোনা যায়, হাড় হিম করা অন্ধকার নেমে আসে, আর সেইখানেই শুরু হয় আমাদের পরবর্তী শিকারের গল্প কথা। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। পৃথ্বীরাজ সেন।